ভালো ভালো হ্যাঁ ভালো ভালো আছে ঠাকুর ঠাকুর কে ঠাকুর খুব দুঃখী মানুষ। ঠাকুরের আর কে কে আছে? ঠাকুরের আর কেউ নাই। ঠাকুরের পায়ে গাও হয়ে গেছে, গাও। ও বদ্ধ মইরা দেব, বাঁচতো না বেশি দিন আর। ঠাকুর একলা ওই বড় বাড়ি রাজবাড়িতে মোস্তফা আর ঠাকুর থাকে, আর কে থাকবে? ঠাকুরের আগের আর কেউ না মারছে, একবার মারছে ও মরছে না, আবার মাইরা লাগবে একবারে জানে। ওরা আপনারে মাইনে ফেলবে। তানজু কাঁদে কি? কাঁদে মনে ওর বাবা মা বাবা লাইয়া। তানজু চেয়ারম্যানের সেলি ধরতে গেলে চেয়ারম্যান দৌলতপুরের একজন চেয়ারম্যান সাহেব, দৌলতপুরের বাপ। চেয়ারম্যান নাকি ভোট চুরি করছে। কেডা কইছে? কেডা কইছে? নির্বাচনে জিতানোর জন্য শুভেচ্ছা। হয়েছে হয়েছে, ক এবার আসল কথা ক, ঠাকুরের কথা ক। আসল কথা হইল, জলদি ক বেটা। একবার সামনে আপনি আমারে মারলেন, বকাঝকা করলেন, এরপরে তুই যদি আসল কথা না কস তাহলে কিন্তু একটা থাপ্পড়। আবার শোনেন আমার কথা। এই বেটা, তোর আমি না করছি না? হ্যাঁ, মানুষের সামনে
আমার আব্বা বলে রাখবি না? হ্যাঁ, এখন ক, আসল কথা ক, ঠাকুরের কথা ক। ঠাকুর একটা হিন্দু, চেয়ারম্যান তো একজন মুসলমান। ঠাকুরও চেয়ারম্যানদের পছন্দ করে না, চেয়ারম্যানও ঠাকুরের পছন্দ করে। একজনের লাগে আরেকজন দুশ্মন। মানুষের জমি জামা মানুষের 1000, 2000, 3000 টাকা করে দিয়া ওরা তো নিয়ে টাকা কায়া লাইছে, কষা করে লাইছে। তার জন্য ঠাকুরে সেই জমি দখল করে লাইছে। দখল করে এগোনে মন্দির বানা। ও একটা পাগল, কালী মন্দির বানা, কালী মন্দির বানা। মুস্তফা, কি কি ঘটতেছে দৌলতপুরে? আচ্ছা, এইসব সম্পত্তি একদিন আমাকে ছিল না মুস্তফা? আমাকে ছিল না? হ্যাঁ, সবই আপনার ছিল। দিনকাল বদলা যাইতেছে। আমি ওয়ারিশ, আমার বাড়ি দৌলতপুর, জন্মই দৌলতপুর। দোকানে কাজ করি, চা বানাই, চা নাস্তা দেই, দোকানের পানি টানি দেই, সেই দোকানদারি করি আর কি। চেয়ারম্যানে আমারে কিলাইছে, দোকানে লাগছে, পরে আমি বাবা বলি ডাকি, সবই বাবা বাবা। চেয়ারম্যান বাবা। আরে চা দে সবাই রে। ভালো, বসেন 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 বসেন, চা খান। দিব ভালো। হ্যাঁ, এই এটা ঘুমানোর হোটেল না। চকিদার বন্দুক দিয়ে ঘুরে কেন? কে জানি, ওরা আমি চিনি না। বাহ, বন্দুকটা তো খুব খাসা। এরকম কয়েকটা বন্দুক আমাকে এখানে খুব দরকার। চলো বাবা, নামাজ পড়ে আসি, আইসা কথা বলবো। চলো। আমারে বাবা বলবেন না। হ্যাঁ, তো ঠিক আছে, ভাই বলবো। চলো ভাই, নামাজ পড়ে আসি, দেরি হয়ে যাবে। চলো আসো। সব মানিনি, আর আমারে ভাইও বলবেন না। এই এই মিয়া,
মুখটা সামলায় কথা কই। হ্যাঁ, চাচা চাচা চলেন, এখানে থাকানোর দরকার নাই, চলেন। কোনটা দরকার আছে কি নাই সেটা আমি তো ভালো করে জানি, জানি না? জি। কি করতে হয় না করতে হয় আমি জানি। এই আসো। হ্যাঁ হ্যাঁ, এরকম যান, একজন ঘুরে যান। হ্যাঁ, এরকম একজন বন্দুকালা চৌকিদার কিন্তু আমাকে লাগবো। কিন্তু আল্লাহ কথা মানে না, হাতে অস্ত্র কে পাঠাইলো? দেখ খবর ল, খবর ল। আয়েন, আসেন আপনারা, নামাজ পড়ে আসে, আসেন, আয়েন আয়েন। বিষয়টা তো ঠিক মনে হইতেছে না। চকিতে সুরে বাচ্চা। এই, মসজিদে যা তো, যা যা যা, যা, যা। Bitte, bitte, na. আব্দুর রহিম, আব্দুর রশিদ। আহমেদ, ও ও ও আহমেদ। এই চাচা, আপনার বাড়ি কি এই জায়গায়? এই জায়গায়? আপনি মনোয়ারা নামে কারো চিনেন? বুঝছি না, বলেন। মনোয়ারা নামে কোনো মহিলার চিনেন? এই গ্রামে ছিল 30 বছর আগে। না, আমি তো জানি না। কি জিগা তো আছে, আমি জানি না তো কি জিগা বলতে হবে। এক লোকের কথা দেখে দেখেছি। চৌকিদার খুঁজে সবার কাছে খুঁজে, ছেড়ে দেয় এর আমার মারে দেখছো, তাই ও খুঁজতে খুঁজতে দৌলতপুর আছে। পাগল হয়ে যাব, কারণ ও গেলে ওর মামারে দোকায় আর বেশি দেরি লাগতো না। ভাই, আমি একজন মায়া মানুষের
দেখি নেই কাজ ইউজ করেন শ্রী মনোয়ারা নামে একজন মায়া মানুষের না ভাই মনোয়ারা নামে একজন মায়া মানুষেরই কি পেশা করা? না না আমি তো তা বলিনি ওয়ারিস বন্দুক দেখায় মাগনা চা খাওয়া যাবে না। আমার তো আর কিছু নাই তুমি এখানে কি জন্য আইছো? সঞ্জু এই যে কে হ্যাঁ আমার তো মনে হয় গুপ্তচর বর্ডার ওই পার থেকে আইছে। এ বেটা গুপ্তচরের আমি ডরাইনি, তবে হাতে অস্ত্র আল্লাহ খোদা মানে না, সাংঘাতিক। ঠাকুর আরে পাইলে তো সমস্যা। এই ওর লগে তোর তো কি কথা? হ্যাঁ কিছু না। এ কেমন লাগতেছে আমার এই ছোট মোটো চায়ের দোকান? এখানে তো ভিন গ্রামের কেউ আসে না। আমি একটা কাজের জন্য আইছি। কাম চাও? আপনারা বলেছি না কাজটা নিয়েই আইছি। তা তুমি এইভাবে কথা বলতেছো কেন? ভালোভাবে কথা বলো। তুমি জানো আমি কে? শোনো বাপ, তোমার একটা গল্প বলি। আমারে বাবা ডাকবেন না। কি আপনি? কি নাম আপনার? কি কইলা? কে আপনি? কি নাম আপনার? কি কইলা? আমি কে? দৌলতপুরের চেয়ারম্যান সাহেব, সম্মান তোর সঙ্গে কথা বলেছি। আস্তে আস্তে।
কিরে কেমন আছো? চেয়ারম্যানের পোলা মায়া কয়টা? চেয়ারম্যানের পোলা মায়া আমি জানি না। চেয়ারম্যান ভালো লোক। চেয়ারম্যান তানজিলকে মাঝে মাঝে পিটাই খায়। ও মাঝে মাঝে দুষ্টামি করে আর কামের মেজে পেঁচ লাগাই দেয়, তাই ওরে মারে। চৌকিদার ভালো না মন্দ আমি জানি না, যে টাকা দে এর সাথে তাই। চুমুকটা দেখো। হ্যাঁ করো। এই কি হয়েছে ওখানে? শোভনা, সোয়েটারটা দাও। আপনি কি আজকে চলে যাবেন? হ্যাঁ। আপনার সাথে আমার দুটো কথা ছিল। কথা কথা পরে বলবো না। আপনার টাকা আমি চাই না। তোমার বলার লেগে। পোলাটা আপনারও, আপনার টাকা না, আমি আপনারে চাই। আপনি কবে আমারে আপনার কাছে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, দেখি কিছু একটা ব্যবস্থা করতেছি। 3 বছর তো পার হয়ে গেল, আর কবে? আমার কত রকম ঝামেলা নিয়ে থাকতে হয়। জানি, সব জানি, কিন্তু কিন্তু কি? আমার আর এরকম লুকায় থাকতে আর ভালো লাগে না। এক কথা বারবার গেউ গেউ করে ভালো লাগে না। তোমরা বলছি না এক কথা বারবার বলবো না, কথা শুনতে ভালো লাগে না। সাইফুর রহমানকে ওই ঠাকুরে সাইফুর রহমানের জমি দখল করে লইছে, নিয়া মন্দির বানাইতেছে। ঠাকুরের পরে কি বলবো আমাকে বলে কোন, আমি কথা কম।
বাবু আমার টাকা আনছে? কাগজপত্র কাগজপত্র আপনাকে পরে আমি দিয়ে দেবো। পরে কখন? পরে পরে টাকাও কিছু পরে নিবা। পরে মানে কাগজপত্র যখন দিবা তখন। এই যে চকিদার, তোমার জন্য ভালো একটা প্রস্তাব আছে। আমাকে সাহায্য করো, উপকার পাইবা। একটা পুরস্কার আছে। এই ঠাকুর, আরে এদিকে আসেন না। আপনি আমার মক্কেলকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। এই ঠাকুর, না না আমি বলবো। ঠাকুর এদিকে আসেন। না না যাবো না, আমাকে বলে। কিছু বলবা? এইটা এখন আমার জমি। হ্যাঁ অবশ্যই। এই করো কি? আরে আপনি তো আমার শরীর নষ্ট করে দিলেন। এই আহ, আপনার কি আমার দরকার আছে? খারাপ। তুমি আমার সঙ্গে থাকবা। চেনা পাওনা? দৈনিক 500। আচ্ছা, অগ্রিম দিতে হবে। আমি আসতেছি। চেয়ারম্যানের কে কে আছে? চেয়ারম্যানের 2টা বউ আছে, তাই একটা বউর কোনো খোঁজ খবর নাই। আরেকজন বাড়িতে দেখে। আমার 1 কাপ চা দিবে নাকি? আচ্ছা বউ, তুমি আমার স্বামী বলে ডাকবার পারো না? হ্যাঁ, চেয়ারম্যান, আমার হাতের টাকা শেষ। তোমার টাকা তো টেবিলের ডয়ারে রেখে গেছিলাম। কই দেই, দিয়া যাও। দাঁড়াও, এই কটা টেয়া দিয়া চলে? না মানে অনেক ধার দেনা হয়ে গেছে, হাতে টাকা নাই। বিয়ার সময় তো এরকম কথা কও নাই। তোমারে আমি এইভাবে চলার জন্য বিয়া করি নাই।
ঠাকুরের কি করছো? যদি কিছু করতে না পারো আমারে কও। আবারে দেখতেছি। যাও, কিছু কইরা এসা দেও। যাও। কেউ আছে না কেন? এটা সিগারেট হবে? কেমন আছেন আপনারা? ভালো ভালো। এই এই চকিদার বেটা এখানে কেমন কি করে? হ্যাঁ, শুধু টাকার জন্য এখানে ঘুর ঘুর করে? আমার তো তা মনে হয় না। ও একটা মায়া মানুষের খোঁজ করতেছে। মায়া লোকের খোঁজ করে? কি নাম? মনোয়ারা। কি হইলো? হ্যাঁ, না বুঝতেছি। ঠাকুর ঠাকুর আমাদের বেকায়দায় ফেলানোর জন্যে নতুন বডিগার্ড রাখছে। নতুন বডিগার্ড। হ্যাঁ, আমাকে কিছু বন্দুক দরকার। বন্দুক লাগলে তুই কে? আস্তে। এই পারবি? হুম, ঠাকুর মন্দিরে লেগে ভাগল, কারণ ওর পায়ে গা হইতে হইতে তো ট্যাং পৌঁছে যাব। তাই ও তাড়াতাড়ি মন্দির বানাই লইতেছে। মন্দির বানায় মরে যাব গা। ঠাকুর মরলে দৌলতপুরটা শান্তি হইব। দৌলতপুরের মানুষ বুক ফুলায়া চলতে পারবো। এই তুই যা। এই মুস্তফা, কই যাও? চলো চলো চলো। হ্যাঁ, এগুলা ওরে কই দিয়েছি বিভিন্ন জায়গায় লাগাই দিতে, ঠিক আছে?
এই এই কানা আমার দৌলতপুরের আর কেউ না জানুক, আমি জানি তো। কি কি জানোস? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কাম করতে দাও। কাম করতে দাও। I see. আমি ঠাকুর। আপনি ও চৌকিদার, চৌকিদার। বাবু, বাবু একটু এই পোলা, তুমি তো দেখি রাইফেল চালাতেই পারো না। আমার পোলা ডাকবেন না, আমি কারো পোলা না। এই এই, তুমি কি সত্যি সত্যি চৌকিদার? হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চৌকিদার? তুমি তো সত্যি চৌকিদার না। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে আমি তামসা করতেছি? দেখো, ওইরকম রাইফেল যে কেউ একদম চুরি করতে পারে, আবার গুলিও ফোটাইতে পারে। আবার এমন একজন মেয়ে মানুষের খোঁজ করতে পারে যে 30 বছর আগে এখানে আসিল। আমি তো আপনার এসব কিছু বলিনি। সেদিন আমি আপনার এসব কিছু বলিনি। আপনি আর কি জানেন? আর কি জানেন আপনি? ঠাকুরের ডাকবো। আর কি জানেন আপনি? আমারে বলেন, বলেন আমারে আর কি জানেন আপনি? ঠাকুর, মোস্তফা আসো, রহমতের কাছে যেতে হবে। আসো হ্যাঁ যাই। মোস্তফা, আসো জলদি। আমি আপনাদের আগে কইছি, ওই রহমত একটা পয়লা নম্বরের জোর। এই সকলের মতন ওরও নজর আপনার ওই টেয়ার দি। জলদি কর, জলদি কর, জলদি কর। সব নামা, সব নামা। মোস্তফা, জি, কর। চেয়ারম্যান আর তার কুকুরগুলোরে ওই ঘাটে দেখতে পাইতেছি। ও, এই এই চৌকিদার, একটা গুলি করো। বন্দুকের গুলি অত সস্তা না। আপনি আমারে বন্দুকের দাম দিছেন, গুলির দাম দেন নাই। টাকা তো আমি তোমার দেবই, এখনই দেওয়া লাগবে। দেবো তো। হাতে দেন। ঠাকুর আর চৌকিদার আইতেছে। ঠাকুর আর চৌকিদার আইতেছে তো কি হইছে? কিছু মানে? আচ্ছা, কিছু একটা করণ লাগবো। ওগুলোকে যে বন্দুক আছে, বন্ধু কাছে কি হইছে? আমরা চারজন আছি। ওরা গুলি করবো তো। আরে গুলি করবো মানে? একটা ল্যাংরা, একটা লুলা আর একটা লোক, একটা কানা। বন্ধুকের গুলি আরে তোরা তুমি কি করছো? একটু সাহস নাই তো গো? থাম। কোন কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। আমি তো তোমার গুলি করতে কই নাই। ভয় দেখাইতে বলছেন তো? ভয় মানে ফাঁকা আওয়াজ করো, তাও যদি দরকার হয়। আমি ফেলা বস্তা উঠাই দে।
জলদি জলদি। ওই আশিস রায়, বন্দুকের পিছনে কয়দিন পলায় থাকবা? হ্যাঁ, ভয় লাগছে? কইলা ভয় লাগছে? ভয় লাগবো কেন? ভয় লাগবো কেন? এরে তুমি জানো কাল্লার কথা কইতেছো আমি কে? জানি। তুমি এইটা আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান, কথাবার্তা বুঝতে হবে। এই গ্রাম, হ্যাঁ এই গ্রাম, হ্যাঁ, এই গ্রামের সব জমি আমার। আমাকে ছিল, আবার আমার হবে। তুমি তো সব জমি নিয়ে নিছো। সব জমি তো তুমি নিয়ে নিছো, এটা ঠাকুর সচ্ছ। তুমি জানো সবাই। তুমি কি আছিলে আমি জানি না? কি আছে জানো না? কি আছিলে তুমি? আরে গ্রামের মানুষ জানে না? বাবু আপনি? কাগজপত্র কই? কাগজপত্র বাবু আমি তো বলেছি আপনাকে কাগজপত্র আমি দিয়ে দেবো যত সময়। কখন দিয়ে দেবো, আপনি তো উতলা হয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছেন। আমার কাগজপত্র দরকার? দাও। চেয়ারম্যান সাহেব দেখি। চেয়ারম্যানের কাউরে দরকার নাই। বাইরে হও। কথা কও না কেন? বলতে পারো না? না শুনো, আমি তোমার একটা কথা কই। সাইফুলের সাথে তুমি কথা বলো। তুমি পছন্দ করো আর না করো, কথা তোমাকে বলতেই হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আমিও। ঠাকুরের শেষ করে ফেলতে হবে। তুমি অনেক কষ্ট করছো, সব ঠিক হয়ে যাবে। দূরে বসছো কেন? কাছে আসো, কাছে আসো।
চলেন, সব বাদ দেন। রোজ রোজ আর ঝগড়াঝাটি মারামারি করতে ভালো লাগে না, চলেন। গ্রামবাসীরা আমার ঘৃণা করে না, ঘৃণা করে? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের সময় আমি আমার বাড়িতে কাউকে আশ্রয় দিয়ে বাঁচাই নাই, বাঁচাই নাই না? এসব বাদ দেন তো, হ্যাঁ এসব ছাড়েন, না, বাঁচাই নাই, এসব ছাড়েন, একটু বাইরের দুনিয়াটা দেখেন। বাঁচাই নাই আমি, না। আর কেউ না জানুক, আমি তো জানি। আশিস দা, সে তো আপনার ছাড়ে চলে গেছে। তুমি তার এটা কিছু বলো না, কিছু বলো না। শুনেন, একটা সত্য কথা শুনেন, একদিন কই নাই মনোরা তার ইজ্জত নষ্ট হয়েছে। সত্য কথা কইতাছে আশিস তাই, মিছা কথা। সত্য কথা। আশিস রায়, বাবু, এটা কি হইলো? কই গেছিলা, কই গেছিলা, কই গেছিলা সব? হ্যাঁ, এ কি কি সব? হ্যাঁ, হাত লাগাও, সব ঠিক করো, সব ঠিক করো, হাত লাগাও, হাত লাগাও, সব ঠিক করো তাড়াতাড়ি। তা এখানে এখানে আর কতগুলো লোক? এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই, যাও, কাজে লাগাও, হাত লাগাও, টেবিল তোলো, টেবিল তোলো, বস কাজে গান। আরো 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 আরো, টেবিল লাগাও, টেবিলটা লাগাও। তুলতে পারবো না, ওজন আছে। কাদা নিয়ে আসো, নিয়ে আসো, লাগাও, লাগাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টেবিল তোলো, এই ওইটা লাগাও, লাগ লাগ তাড়াতাড়ি। এই টেবিলে তোলো, এই যে, এই তোলো, ওঠাও, ওঠাও, সব ওঠাও, ওঠাও, ওঠাও। এই ঠিক করো, টেবিলে ঠিক করো, ঠিক করো, ঠিক করো, হ্যাঁ, ঠিক করো, ঠিক করো। এই আসো, 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 এগুলা, এই যে, এটা 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 আপনার বন্ধু কোথায়? হ্যাঁ হ্যাঁ, বন্ধু ও আসবে, আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। আপনার ব্যথা তো পায় না। আপনার তার রাস্তায় থাকতে পারেন। এই কি কও তুমি? হ্যাঁ, কি আপনার একটা পোলাও নেই যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে? আছে না, কেউ নাই। কত টাকা আছে আপনার? টাকা? কত জমির মালিক আপনি? জমি জমি, জমি টাকা
আপনার পাটা একটু মালিশ করে দিই। এ না লাগবে না, ছাড়ো। না না দেন। ছাড়ো না। না না দেন। আরে ছাড়ো, লাগবে না। আরে থাক দেন। থাক 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 থাক, আরে থাক থাক থাক। কি করো? ছাড়ো। মোস্তফাকে ওখানে যাবো। তাড়াতাড়ি করেন। এই পিছে, এই পিছে, সাদে। এই মোস্তফারে দেখলে কয়সানি আছে, হ্যাঁ? আমার এরকম একটা বন্দুক লাগবো, কই পামু? আমি তোমার অনেক টাকা দেবো। যত গুলান মূর্তি গড়বা আমরা সব গুলান ভাঙ্গা গুড়া গুড়া করে দেব। মইরা গেলে জমি দিয়া কি করবা? শালা বাঞ্চত তোরে আমি। চকিদার কি চাও আমার কাছে? আপনার সাথে আমার জরুরি কথা আছে। আসো আসো আসো, তোমার নাম? আসো। কালা। কালা।
ওয়ালাইকুম আসসালাম। ভালো সবাই ভালো? ভালো না? সালাম। ভালো আছিস? আসসালাম। ভালো? এই শোন, এই শোন, তোরা যা, আমি একটু পরে আসি। যা তোরা। এই চৌকিদার, কইছিল তুমি চেয়ারম্যানের সঙ্গে তোমার কিসের কথা? তোমার তো আমার পাহারা দেওয়ার কথা। ও ভাই, একটা সিগারেট হবে নাকি? সিগারেট দেবেন কেউ একটা? ভাই সোফা সিগারেট খাবে? না খাও, সিগারেট খাও। না আরে খাও, তুমি তো সিগারেট খাও। খাও। না খাবো না। কেন? না কেন? না। আসো। আরে কি করো কি করো? আমি তো আপনার সারাদিন পাহাড়ে দিয়ে রাখতে পারবো না, তাহলে আরো বেশি মজুরি দেওয়া লাগবে। কত কত চাও? মুস্তফা, একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। কি? তুমি তো ধর্মবিরোধী মানুষ, হ্যাঁ, কিন্তু তারপরেও কেমনে এতদিনে মানুষের সামনে চেহারা দেখা বেড়াইতেছো? হ্যাঁ হ্যাঁ আনোয়ার, হ্যাঁ এখন তুমি এই গ্রামের হিরো হয়েছ, হ্যাঁ। কিন্তু চিন্তা করে দেখো তো, তুমি কত মানুষের ক্ষতি করছো, কত মায়া লোকের ইজ্জত নিছ। শোনো, আমি আমি কিন্তু ঠিক জানি না তুমি সব কিছু জানো কিনা। মনোহরার ঘটনা যেদিন ঘটছিল সেদিন তো তুমি ছিলা, কি ছিল না? চৌকিদার, তোরা এখানে পাহারা থাকো। তাই না? ইজ্জত না? হুম? Boris. Boris. চা দে একটা। Boris. Boris, अभी की खूब खराब, अभी खूब खराब लोग। চেয়ারম্যানের সাথে যেটাকে হে খারাপ লোক না, চেয়ারম্যানের লোক বাচ্চা বাচ্চা
যে খারাপ হেরে ঠাকুরের সাথে দিয়ে দেয়। চেয়ারম্যানের তো বন্ধু সাইফুরক মানাই না দিছে, ঠাকুরের মারতো। এটা কার ছবি? কার ছবি এটা? কার ছবি এটা? এটা তোমার কাছে কি করে গেল? এই ছবি এই, দাও দাও দাও, ছবিটা দাও। কার ছবিটা? এই ছবিটা দাও, আমি বলতেছি কার ছবি এটা? ছবিটা দাও না। কার ছবি? এই ছবিটা দাও, ছবিটা দাও না। কার ছবি? ছবিটা দাও তুমি আমাকে। কার ছবি এটা? তুমি আমাকে দাও। আমার মা দেখতে খুব সুন্দর ছিল, তাই না? গ্রামবাসী ভাইরা, আজকের মতো এমন একটা দিনে আমি আপনাদের জন্যে, গ্রামের জন্যে, এই দেশের জন্যে, স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজ ওই ঠাকুর মোস্তফাকে খুন করেছে। কেন খুন করছে? কারণ মোস্তফা ঠাকুরের কথা মতো চলতে চায় নাই। তাই আজকে ওই ঠাকুর খুন করেছে, আর একজন খুনির বিচার হওয়া খুবই দরকার। আপনারা এখন সবাই যান। মা, এটা মনোহরের ছবি। আমি আপনার ছেলে। মুস্তফা, 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 মুস্তফা। ভাই, আমরা তাহলে যাইতেছি, ওইখানে দেখা হইব। আপনার লগে যাই না, তুমি এখানেই থাকো।
আমার হাতে। না না, আমি করি নাই। আপনি আমার মায়ের ইজ্জত নিছেন। বিশ্বাস করো আমি না, বিশ্বাস করো আমি না। আপনি আমার মা মরণের সময় এই কাগজ রেখে গেছে। এই কাগজ, এইখানে লেখা আছে আপনার নামের প্রথম অক্ষর আর আশিস রায়। এই দেখেন, এই দেখেন, আমার মা মরার সময় এই কাগজটা রেখে গেছে। এখানে কি লেখা? কি লেখা? আর আশিস রায়, আপনার নামের প্রথম অক্ষর, আপনার নাম। হারুন রহমানকে। রহমান চেয়ারম্যান মোস্তফা আমারে বলছিল, আমি 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 বিশ্বাস করি নাই। মোস্তফা আমারে বলছিল, আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস কর না চেয়ারম্যান, বিশ্বাস করি না। একবার স্বীকার করেন যে আপনি কাজ স্বীকার করেন। স্বীকার করে বিশ্বাস করো বাবা, আমি করি না। ঠাকুর এখানে ধরে রাখছি। আনোয়ার রহমান। চকিদার, তোমার না কথা ছিল ঠাকুরে তুমি আমার হাতে তুলে দিবা, বিনিময়ে তুমি পুরস্কার পাইবা। এই তো চুক্তি ছিল, তাই না বাবা? বাবা রাখবেন না আমাদের। আমি আপনার ছেলে না। ভাই দেন, মনে নাই না, দাঁড়া, এবার আমি করবো। বন্ধ কর।
স্বীকার করুন যে আপনি আমার বাবা। স্বীকার করুন। স্বীকার করুন। ভাই মরার কথা চিন্তা করুন কেন? আল্লাহ যদি ইচ্ছা করে এখনই নিয়ে যেতে পারবো। আর আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন বাঁচাইতে পারবো। আমি যত বছর পারি অত বছর থাকতে পারবো। আর আল্লাহ যদি আমি যেখানে বসে রয়েছি এখনই নিতে পারবো।